হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের রস দিয়ে তেল পিঠা বানাবো। তাই দেখতেই পাচ্ছেন কাঁঠালের রসে পরিমাণ মতো চিনি গুলিয়ে নিচ্ছিলাম। কাঁঠালের রসে একটু সামান্য লবণও দিয়েছিলাম। তেল পিঠা বানানোর জন্য আমার লাগছে চালের গুঁড়া। আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়া নিয়েছিলাম আর 1 চামচের মতো আটা নিয়েছিলাম। পরিমাণটা আপনি বুঝে শুনে দিবেন। আর সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি। শুকনা উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। শুকনা উপকরণগুলোর সাথে কাঁঠালের রসের মিশ্রণ একটু একটু করে দিয়ে গোলা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে দেখতেই পাচ্ছেন অল্প একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, তারপর আরও একটু দিয়ে মিশিয়ে গোলা করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চুলায় একটি লোহার কড়াই দিয়েছিলাম। তেলে মিশ্রণটা দেওয়ার আগে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। যতবার আপনি তেলে পিঠার মিশ্রণ দিবেন তার আগে বারবার নেড়ে তারপর দিবেন। তেল গরম হয়ে আসলে আমি আমার প্রথম পিঠাটি তেলে ছেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি কি সুন্দর ফুলে উঠেছে। তারপরে আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তেল গরম হলে তাতে মিশ্রণটি দিয়ে যখন পিঠাটি উপরের দিকে ফুলে আসবে তার আগে চারপাশ থেকে একটু তেল দিয়ে দিবেন। চারদিক দিয়ে যখন তেল দিবেন দেখবেন পিঠাটা কি সুন্দর ফুলে উঠছে। আমি এভাবে করে আমার প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি পিঠা কি সুন্দর ফুলে উঠেছিল। কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা আমি এইবারই প্রথম বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার আম্মুর হাতে কাঁঠালের রসের তেলের পিঠা আমি অনেকবার খেয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা ফুলকো ও সুন্দর হয়েছে, খেতেও মজা ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।